আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকার। মাগো, আশ্রয় তত্ত্ব যদি ঠিক হয় তাহলে ভজন তত্ত্ব অনায়াসে মিলে। আশ্রয় তত্ত্ব যদি ঠিক না হয় ভজন তত্ত্ব কখনো লাভ করা যায় না। তাই আমার যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি রাধা কৃষ্ণ মিলিত তনু রসময় রস বিগ্রহ, আমার রাধা কৃষ্ণ দুই অঙ্গ এক হয়ে নবদ্বীপে আসে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে বললেন, চন্দ্র যেমন সমুদ্র থেকে উদিত হয়েছিল ঠিক তদ্রূপ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে শচীর তনয় হয়ে আবির্ভূত হয়েছে। স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তার ওই দেহকান্তি। সেই গৌরহরি আমার আজ সেবা সঙ্গনে ভক্ত সঙ্গে নিত্য কীর্তন গাইছে। মায়েরা, গৌরহরি ভক্ত সঙ্গে সেবা সঙ্গনে কেমন ভাবে মধুর কীর্তন গাইছে বা চলুন আমরা আস্বাদন করি। সেবা সঙ্গনে নাচে শচীর দোলা, বলো ধ্বনি
জানো বাবা, এক লীলা দর্শনকারী পদকর্তা নবদ্বীপের এক নাগরিককে ডেকে বলছেন, নাগরিক, আমার গৌরহরির বদন খানে তাকিয়ে দেখো। গৌর বদন দেখে আমার কি মনে হচ্ছে জানো? আরে মোড়ো গোড়া কাঁচা সোনা। মায়েরা, গৌর কি কখনো সোনার মূর্তি হতে পারে বাবা? কি মায়েরা, কেন সোনার মূর্তি হতে পারে না? কারণ শোনো মায়েরা, দৃশ্যমান জগতের যে সোনা, স্বর্ণকারের কাছে গেলে টাকা দিলে অনেক সোনার অলংকার কিনতে পাওয়া যায়, কিন্তু মায়েরা ওই সোনা আমাদের অঙ্গে পরিধান করলে কি হয়? সৌন্দর্য বৃদ্ধি হয়, আর একটা হয় সোনায় অহংকার বাড়ায়, সোনায় গৌরব বাড়ায়। কিন্তু মা, এই দেহ কি কখনো সোনা হয় বাবা? কি গো বাবা, সোনার অলংকার আমরা এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জন্ম হতে আর মৃত্যুকাল পর্যন্ত কেউ কম আর কেউ বেশি, যার যেমন ক্ষমতা হোক, সোনার অলংকার কিন্তু অঙ্গে আমরা পরিধান করি বাবা। কিন্তু এই সোনা অঙ্গে ধারণ করলে সৌন্দর্য বৃদ্ধি বই, দেহ সোনা হয় না। তাই গৌর সোনার সঙ্গে এই দৃশ্যমান জগতে সোনার তুলনা হবে না। আরো কারণ আছে। কারণটা কি মায়েরা? দেখবে মা, তুমি একটা সোনার হার গড়িয়ে আনবে, সেই হারখানি 1 মাস 2 মাস 6 মাস গলায় দিয়ে রাখো, দেখবে তার সেই উজ্জ্বলতাটা আর থাকবে না। থাকে মায়েরা? থাকে না, একটু পুরনো হয়ে যায়, তার আর সেই ঝলকানিটা থাকে না। হ্যাঁ, যে একেবারে নতুন সোনা কিনে আনলে যে জলজল করে, উজ্জ্বলতা এত দেখা যায়, সেটা কিন্তু পুরনো হলে আর থাকে না। কেউ যদি এই জগতে আমার গৌর হরিকে তার হৃদয় আসনে বসিয়ে ভজন করতে পারে, আমার গৌর হরিকে যদি কেউ অলংকার করে অঙ্গে ধারণ করতে পারে, তার দেহটাই সোনা হয়ে যায়। কেন বাবা হয়নি? যারাই গৌরকে ভালোবাসে, যারাই গৌরের ভজন করে, যারাই গৌরের সাধন করে, তারাই তো ঘর ছেড়ে বাহির হয়ে গো মা। ও মায়েরা, দেখুন তার প্রমাণ। সেই মালদা জেলা রামকেলিতে রূপ সনাতন গোস্বামী, তারা রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে তারা হয়েছিল পথের কাঙাল। কেন জানো? আমার গৌর হরিকে ভালোবেসে, গৌর হরিকে অলংকার করে তারা অঙ্গে ধারণ করেছিল। তারা এমন মহামূল্যবান সোনার সন্ধান পেয়েছিল যে এই দৃশ্যমান জগতে টাকা পয়সা ঐশ্বর্য সোনাদানা তাদের তুচ্ছ মনে হয়েছিল। তারা সংসার ত্যাগ করে পথের কাঙাল হয়েছিল, গৌর হরিকে ভালোবাসে। কেন? আরো দেখুন, রঘুনাথ দাস গোস্বামী, যার বাবা বিরাট জমিদারি, আর সেই রঘুনাথ দাস গোস্বামী পর্যন্ত আমার গৌর হরিকে ভালোবেসে, গৌর হরিকে ভজন করে এমনকি মূল্যবান সম্পদের সন্ধান পেল। রাজ ঐশ্বর্য জমিদারি ছেড়ে ওই পুরীধামে লীলাচলে গিয়ে সেই নর্দমার পচা পান্তা সমুদ্রে ধুয়ে ধুয়ে সেবন করেছিল। মাগো, যারাই আমার গৌর হরিকে ভালোবাসে বাবা, তাদের এই ঐশ্বর্য বাঁধনে বাঁধা যায় না, তাদের ঘর ভালো লাগে না, তাদের এই ঐশ্বর্য বিষয় সম্পদ কিছুই ভালো লাগে না, তারা হয়ে যায় পথের কাঙাল। গৌর বলে কাঁদায় যে কতটা সুখ, একমাত্র যারা আমার গৌর হরিকে ভালোবাসে, একমাত্র যারা আমার গৌর হরিকে ভজন করে, যারা আমার গৌর হরিকে হৃদয় আসনে বসিয়ে পতিরূপে বরণ করেছে, যারা আমার গৌর হরিকে হৃদয় আসনে বসিয়ে ভজন করেছে, তারাই জানে যে গৌর বলে কাঁদার কতটা সুখ, গৌর বলে কাঁদলে কতটা আনন্দ পাওয়া যায়, একমাত্র তারাই জানে। তাই তো যারা আমার গৌর হরিকে কিনতে পারবে, শুধু তার দেহটাই শোনা হবে না মা, আমার গৌর হরিকে যারা কিনে আপন করে নেবে, মায়েরা, এই দৃশ্যমান জগতে বাবা
স্বর্ণকারের কাছে সোনা কিনতে গেলে অর্থের প্রয়োজন হয়, টাকা ছাড়া সোনা দেবে না। দেবে মা? দেবে না। আচ্ছা, এটা কি কখনো শোনা গেছে যে একটা সোনার বালার সঙ্গে আর একটা বালা দোকানদার ফ্রিতে দিচ্ছে? কি গো মায়েরা, কোন স্বর্ণকারের কাছে কি শোনা গেছে যে একটা হারের সঙ্গে, একটা গলার হারের সঙ্গে আর একটা গলার হার ফ্রিতে দিচ্ছে? না। কিন্তু দেখবেন অনেক শোনা যায় একটা সাবানের সঙ্গে আর একটা সাবান ফ্রি। হ্যাঁ, আবার এই যে করোনা ভাইরাস এসে স্যানিটাইজারের ছড়াছড়ি, হ্যাঁ, এখন আবার একটা প্রোটিন কিনতে গেলে দুটো স্যানিটাইজার ফ্রিতে দিচ্ছে, এত বড় বোতল। তাহলে অনেক কিছুই ফ্রি দেয়, কোলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি দেয়। কিন্তু কখনো সোনার সঙ্গে আর একটা অলংকার ফ্রিতে দিচ্ছে, এটা কোনোদিন শোনা যায়নি। কিন্তু কেউ যদি গৌর সোনাকে আপন করে নিতে পারে, আমার গৌর হরিকে ভালোবেসে গৌর চরণে দেহ মন প্রাণ সঁপে দিয়ে প্রাণ গৌর তোমার হলাম বলে যারা গৌর হরিকে হৃদয় আসনে বসিয়ে ভজন করবে, লালসারূপে মূল্যের দ্বারা গৌরকে কিনে আপন করে নেবে, তারা অনেক ভাও সোনা পাবে। সেই ভাও সোনাগুলো কি জানো মা? এ জগতে যে হার, কানের দুল, আংটি, এই সব সোনার অলংকার নয়। যাদেরকে কোটি কোটি টাকা থাকলে ডেকে তুমি পাবে না, তারা কারা জানো? যারা আমার গৌর হরিকে কিনে আপন করে নেবে। আমার গৌর হরি মাঝখানে, আর তার দুই পাশে কারা কারা আছেন বাবা? ও মাইরা, আমার মহাপ্রভুর দক্ষিণ দিকে আছে স্বয়ং নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য প্রভু, আর বাম দিকে আমার গদাধর পণ্ডিত, আমার শ্রীবাস পণ্ডিত। তাহলে বলো তো মা, তুমি যদি গৌরকে কিনে আপন করে নিতে পারো, আমার গৌরকে যদি কেউ কিনে নিতে পারে, শুধু গৌর নয়, গৌর নয়, এই পঞ্চতত্ত্ব তোমার ঘরে উদয় হবে, তোমার নামে হবে। শুধু পঞ্চতত্ত্ব নয়, 64 মহন্ত গোপাল বার, এসব কুটুম্ব হইবে তোমার, এসব কুটুম্ব হইবে যাবে, প্রেমানন্দে তুমি ভাসিবে। কি হবে মা? 64 মহন্ত, দ্বাদশ গোপাল, পঞ্চতত্ত্ব, এদেরকে তুমি টাকা দিয়ে কি ঘরে আনতে পারবে? পারবে না। কিন্তু গৌর হরিকে যদি ভালোবাসতে পারো, গৌর চরণে যদি মতি রাখতে পারো, গৌর চরণে যদি দেহ মন প্রাণ সঁপে দিতে পারো, প্রাণ গৌর তোমার গোলাম বলে, হে গৌর কৃপা করো বলে সর্বস্ব যদি সঁপে দিতে পারো, গৌর তুমি ছাড়া আমার জীবনে আর কিছু নেই, তোমার মতো এমন আপন জগতে আর কেউ নেই, তাহলে দেখবে এই 64 মহন্ত, দ্বাদশ গোপাল, পঞ্চতত্ত্ব তোমার ঘরে উদয় হবেই হবে। আর এনারা যখন তোমার ঘরে উদয় হবে, কি হবে জানো মা? এসব কুটুম্ব হইবে যবে, বেদনা বাটিয়া লইবে তবে। মায়েরা, এই প্রাকৃত জগতে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, তাদের কি করতে হয়? খুব আদর যত্ন করতে হয়। কিন্তু মায়েরা, এই আদর যত্ন করতে করতে এমন একটা জীবনে দিন আসলো যে আত্মীয়কে যত যত্ন করবে দেখবে ঘন ঘন তোমার বাড়িতে আসবে। তা দেখা গেল একদিন তোমার শরীরটা অসুস্থ, তুমি আগের মতো যত্ন করতে পারলে না, তাহলে কি করবে এই জগতের আত্মীয়? তোমার দুর্নাম করবে, তোমার নিন্দা করবে। আগের মতো ব্যবহার নেই গো, তার মানে আগেকার মতো আর অবস্থাটাও নেই মনে হয়, তাই না বাবা? কিন্তু কি জানো মা, এরা তোমার খোঁজ পেলে নিন্দে করবে। অনুষ্ঠান বাড়ি যাবে, দেখবে কত কিছু সেবার আয়োজন হয়, বলবে সবই ভালো ছিল গো, দইটা ভারী টক ছিল। কি মায়েরা, তাই না?
সবই ভালো করলো, কিন্তু ওই রসগোল্লাটা বড় ছিপড়ে ছিল, ভালো লাগলো না। এই রকম বলবে। কিন্তু তুমি যদি মহাপ্রভুকে কিনে আপন করে নিতে পারো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, পঞ্চতত্ত্ব শুধু নয় বাবা, আরো আরো সাধুগুরু বৈষ্ণব আসিবে ঘরে, আরো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তোমার বাড়িতে পড়বে। মহাপ্রভুকে আদর করলে, মহাপ্রভুকে ভালোবাসলে নিত্য নতুন নতুন ভক্তের আগমন হবে তোমার বাড়িতে। এই তো আমার এখানে চিত্রপট আছেন আমাদের দাদা মশাই, শিষ্য রামদাস বাবাজি মশাই। আমাদের এই বাবাজি মশাই এই পদাবলিতে আখর কি দিয়েছেন জানেন? যে এসব কুটুম্ব হইবে যাবে, সাধুগুরু বৈষ্ণব আসিবে ঘরে, প্রেমানন্দে তুমি ভাসিবে তবে। এখানে তিনি কি বলছেন? যে যখন তুমি গৌরকে কিনে আপন করে নেবে, তুমি যদি গৌর হরিকে নিয়ে কোনো জঙ্গলেও লুকিয়ে বসে থাকো, ভক্ত যারা হবে তারা কি করবে জানো? তুমি যদি ভাবো গৌর আমার একার, গৌর আমার কেনা, এই গৌরকে আমি লুকিয়ে রাখিব হৃদয় মন্দিরে, কাউকে দেব না। বাবাজি মশাই বলছে যতই তুমি লুকিয়ে রাখো না কেন, ভক্ত যেজন হবে, যেজন গৌরকে কিনে আপন করবে, তারা খুঁজে খুঁজে বেড়াবে, খুঁজে খুঁজে তোমায় খুঁজে খুঁজে বেড়াবে, বলবে কার হয়েছে গৌর ভক্তি, খুঁজে খুঁজে বেড়াবে। তাই গৌর হরিব বলবে কার হয়েছে গৌর ভক্তি, খুঁজে খুঁজে বেড়াবে। আমার গৌরকে কে কিনেছে গৌর, তাই গৌর হরি হরি বল। কার হয়েছে গৌর ভক্তি, কার হয়েছে গৌর ভক্তি, তারা খুঁজে খুঁজে বেড়াবে। তাহলে তুমি যেখানেই গৌর ধন লুকিয়ে রাখো না কেন, ভক্ত যারা হবে ঠিক সন্ধান করে, যেমন পাকে পদ্ম হয়, মৌমাছিকে সন্ধান দিতে লাগে না, মৌমাছি সন্ধান পেয়ে পদ্মের কাছে ছুটে যায়। তাই ভক্ত যেজন হয়, যেজন গৌরকে আপন করে নেয়, তাকে নিজেকে প্রকাশ করতে লাগে না, ভক্তই তাকে খুঁজে নেয় গৌর কৃপায়। তা মায়েরা, তা গৌরকে যদি আপন করতে পারো, এমন আত্মীয় কুটুম্ব আসবে এ জগতে। দেখুন সুখের ভাগিদার সবাই আমরা, তাই না মা? তোমার সুখের বেলা আমি সঙ্গ দিতে পারবো, সুখের সাথী হতে পারবো, সুখের ভাগটা সবাই নিতে পারবো বাইরে। কিন্তু মা, তোমার জীবনে একটু দুঃখ নেমে আসো, দেখবে দুঃখের ভাগিদার কেউ হবে না। কারণ এ জগতের আত্মীয় হলো স্বার্থের আত্মীয়, স্বার্থ মিটে যাবে, আত্মীয় ভুলে যাবে। যতদিন টাকা আছে আত্মীয় আছে, বন্ধু বান্ধবে ভালোবাসা আছে। টাকা যেদিন থাকবে না, আত্মীয়তা বন্ধু বান্ধবে ভালোবাসা থাকবে না। কিন্তু আমার ভগবান, আমার মহাপ্রভু নিতাই চাঁদ জীবনে মরণে নিশি জাগরণে বিপদে আপদে সর্বদাই আছে। কিন্তু আমরা চিনতে পারি না, আমরা বুঝতে পারি না। আমরা বাইরের জগতে আপন আপন করে আঁকড়ে ধরি যাদের, তারা একদিন পর হয়ে যায়। গৌর হলো চিরস্থায়ী, হরি নাম হলো চিরসত্য। আমার নিতাই গৌরের নাম চিরসত্য, মধুর কৃষ্ণ নাম হরি নাম চিরসত্য। আর জগতে সবই দুদিনের জন্য, অস্থায়ী বস্তু। কারণ এই জন্য সময় থাকতে কৃষ্ণ ভজন করার সময় যখনই পাবো, তখনই ভজন করব, তখনই নাম করব। কারণ কি জানো মা? কাজী নজরুল ইসলাম মুসলমান হলেও তার একটা গানে কি সুন্দর বলেছেন, দেখুন কথাগুলো। চিরদিন কাহারো সমান নাহি যায়, তাই গৌর হরি বল হরি বল। কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। চিরদিন
কবে মা? একটা করে দিন যাচ্ছে, একটা দিনের আয়ু ক্ষয় হচ্ছে, সময় কমছে, সময় কিন্তু বাড়ছে না। সময় বড় মূল্যবান। এই সময় বড় মূল্যবান নিয়ে আমরা ক্লাস 9 একটা ভাব সম্প্রসারণ ছিল না আগেকার দিনে পড়াশোনায়, সেই ভাব সম্প্রসারণে পড়েছিলাম যে সময় বড় মূল্যবান। সময়কে তুমি যত অবহেলা করবে ততই পরে কষ্ট পাবে। তাই সময়কে কাজে লাগাতে হবে, কারণ চিরস্থায়ী আমাদের একই রকম যায় না বাবা। আজকে যে শক্তি সামর্থ্যটা আছে, আজকে রূপ যৌবন আছে, একদিন কিন্তু ফুরিয়ে যাবে। তাই যখন আমার বলার ক্ষমতা, ভজন করার ক্ষমতা, তখনই ভজনটা করে রাখতে হবে। যেদিন ডাকতে পারবো না, হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ করে হরিনাম জপ করতেন মায়েরা, তাই না? 1 লক্ষ হরিনাম করতেন কাদের জন্য? 1 লক্ষ হরিনাম করতেন জীবের মঙ্গলের জন্য, 1 লক্ষ হরিনাম করতেন আমার ভগবানের জন্য, আর 1 লক্ষ নাম করতেন নিজের জন্য। এই 3 লক্ষ নাম জপ করে তার নাম হয়েছিল নামাচার্য হরিদাস। তাহলে সেই হরিদাস শিশুকাল হতে মুসলমান হয়ে হিন্দুর নাম করে তাকে 22 বাজারে বেত্রাঘাত করেও তাকে নাম ছাড়ানো যায়নি, কেউ নাম তাকে ছাড়াতে পারেনি, সবাই ক্ষমা প্রার্থনা করেছে। তা হরিনাম করতে করতে যখন হরিদাস তার প্রাণটা রাখবে, মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে, গৌর হরি, আমি জানি তুমি আমার আগে লীলা সম্বরণ করবে, সেটা আমি হতে দেব না, তাই আমি তোমার আগে যেতে চাই। তাই যখন বয়স হয়ে গিয়েছিল হরিদাস কিন্তু 3 লক্ষ করে নাম জপ করতে পারছিল না মা। তাই মহাপ্রভুর কাছে করজোড় করে প্রার্থনা করেছিল, গৌর হরি, গৌর হরি, আমার শরীর ভালো, আমার অসুস্থ বুদ্ধি মন, শরীর অসুস্থ নহে, অসুস্থ বুদ্ধি মন, চৈতন্য চরিতামৃতে বলেছে। তাহলে তার মন কেন ভালো না? কারণ সে হরিনাম জপ করতে পারছিল না বলে 3 লক্ষ। তাই একদিন গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠিয়েছিলেন, সে প্রসাদ গ্রহণ করেন, আবার অপমানও করেন। কিঞ্চিত কণিকা মাত্র দিয়ে বদনে দিয়ে প্রসাদ ঘুরিয়ে দিয়েছিল গোবিন্দ দাসকে দিয়ে। মহাপ্রভু ছুটে এসে বলেছিল, হরিদাস তোমার কি হয়েছে? হরিদাস বলেছিল, প্রভু আমার কিছু হয়নি, আমার শরীর ভালো, কিন্তু মন বুদ্ধি আমার বড় চঞ্চল, আমার মন ভালো নেই। কেন? আমি নাম সংখ্যা পূর্ণ করতে পারছি না। মহাপ্রভু বলেছিল, হরিদাস তোমার বয়স হয়েছে, সংখ্যা অল্প করো, তাতে কিচ্ছু হবে না। কেন জানো? 3 লক্ষ করে হরিনাম জপতে জপতে তোমার দেহটা ভাগবতী পরিণত হয়ে গেছে। তাই এখন যদি সংখ্যা তুমি অল্প করো তাতে কিচ্ছু হবে না, কারণ বয়স হয়ে গেলে কি হয় মা, এই জরাজীর্ণ কিছু মায়ার ব্যাধি আছে আমাদের শরীরে বাসা বাঁধে, আমাদের শরীরে আক্রমণ করে। তখন তুমি যত ইচ্ছে ভগবানের নাম করতে চাও, যতটা তোমার মনে ইচ্ছে জাগবে, তোমার শরীর সঙ্গ দেবে না মা, শরীর সাথ দেবে না। দেখবে হয়তো মাজার যন্ত্রণা হচ্ছে, শরীরে একটা ব্যাধি, যেন কেমন একটা অসুস্থ লাগছে, মন ভালো লাগবে না। এই জন্য যখন আমার গাওয়ার সময় থাকবে, যখন হরিনাম ভজন করবার সময় থাকবে, ওই সময়টাকে কাজে লাগিয়ে বেশি বেশি করে হরিনাম করে প্রাপ্তির পথ পরিষ্কার করে রাখতে হবে। কারণ আগে থেকে পথটা পরিষ্কার করে রাখলে এই সংসারে তো সবাই চিরস্থায়ী নয়, আর কেউ তোমার আপন নয়। ওই যে বললাম, সুখের বন্ধু সবাই, তোমার বিপদের বন্ধু কেউ নেই। তাই যেদিন বিপদে ফেলে তোমার পাশে কেউ থাকবে না, আমার ওই ভগবান থাকবে, আমার মহাপ্রভু নিতাই চাঁদ করুণা করে তার চরণে তোমায় আশ্রয় দেবে। তাই সময় বড় মূল্যবান। তাই যখন যে সময় পাবো অবহেলায় কাটালে হবে না, কারণ চিরদিন কাহার সময় নাহি যায়। নিতাই গৌর হরি হরি বাবা, আমরা মানুষ তো কোন ছাড়বো মা। অবতার শ্রী রামচন্দ্র সে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রী রামচন্দ্র সে
অবতার শ্রী রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান হয়ে তিনি অবতার হয়ে ওই বিক্রিসত্য পালিবাড়ি রাম গিয়েছিল বলে 14 বছরের জন্য। কেন? তিনি তো ভগবান, তিনি কেন যাবে? তিনি তো ইচ্ছে করলে নাও যেতে পারতেন গো বাবা। কিন্তু মায়েরা, এখানে তো তিনি ভগবান রূপে আসেননি, সাধারণ মানব রূপে এসেছেন, নররূপে লীলা করতে। তাই দুঃখ সুখ যা কিছু হোক সবকিছুই তাকেও সহ্য করতে হবে। তাই তো করতে হয়েছে। অনাহারে অনিদ্রায় 14টা বছর ওই বনবাসে কাটিয়েছে। ওই রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে অশোক কাননে তাকে রেখে দিয়েছে। গৃহহারা ওগো আগুনে পুরিল না সে, আগুনে পুরিল না সে, ওগো আগুনে পুরিল না সে, আগুনে পুরিল না সে, ললাট লেখা কে খণ্ডা পঞ্চপাণ্ডবের স্ত্রী হচ্ছেন দ্রৌপদী। সেই দ্রৌপদীর 5 পুত্র ছিল। তাহলে কৃষ্ণ যার সহায়, আর সেই কৃষ্ণ যাদের সর্বদা সঙ্গ দিয়েছে, তবু সেই দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার হাতে তার পঞ্চপুত্র হত্যা হয়েছিল। অশ্বত্থামা হত্যা করেছিল। কৃষ্ণচন্দ্র যদুপতি যার সহায়, তাহলে তার কেন এমন হলো? কর্ম জয়তে ফল, কর্মকে কেউ খণ্ডাতে পারে না। মহারাজ হরিশ্চন্দ্র সেও ললাট লেখা খণ্ডন করতে পারেনি। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্যদানে করে সে, শ্মশানে রক্ষী বল শেষে লকিল চণ্ডাল বেশ। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্যদান করে সে, শ্মশানরক্ষী হল শেষে, লভিল চণ্ডাল বেশ। ওগো বিষ্ণু বুকে চরণ চিহ্ন, তাই গৌর হরি বল হরি বল। আরে বিষ্ণু বুকে চরণে চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ওগো ললাট লেখা কে খণ্ডায়, কাহার সমান নাহি যায় কাহারো সমান নাহি তাই বলি ওগো সবাই, তোমরা সময় থাকতে হরি বলো, তাই গৌর হরি বল হরি বল। থাকতে হরি বল, বলি পেয়েছো এমন বলার জন, সময় থাকতে হরি বলো। পেয়েছো এমন বলার জন্য, বলি পরে বলা আর হয় কি না হয়, তাই গৌর হরি হরি বল। বলার জনম পরে বলা আর হয় কি নয়, পেয়েছো এমন বলার জনম তাই সময় থাকতে, হরি বল। তাই ও মা, সময় থাকতে তাকে ডেকে রাখলে একদিন যদি ডাকতে নাও পারি, এই ডাকাটা সেই দিন কাজে দিবে। তাই তো গৌর হরি আমার, যারাই মহাপ্রভুকে ভালোবাসেন তারা এইভাবে নিত্য নতুন নতুন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করে। তার বাড়ির আঙ্গিনায় পড়ে, তার আঙ্গিনা ধন্য ধন্য হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। তাই গোড়া নয় সোনার মূরতি, সোনার সঙ্গে তুলনা হবে না। তাহলে গোড়া কিসের মূরতি ও মা?
আজ গোড়ায় আমার প্রেমের মূরতি প্রীতির মূরতি প্রেমের রতি খানে রসে ঢন ঢার প্রেমের রতি খানি রসে ধর ধর দেখো দেখো পুরম ভাগ আমার গোড়া পুরম ভাগ ভাবেতে প্রভু সদাই বিভোর আর পুরব ভাবেতে সদাই বিভোর আমি কৃষ্ণ ভজে ডুবে মইল নাগরী ওই কলঙ্ক সায়রে কৃষ্ণ ভোজে ডুবে মইলু ওই কলঙ্ক সায়রে তাই জানো কৃষ্ণ কলঙ্কিনী নাম রটে গেল নদিয়া মাঝারে কৃষ্ণ কলঙ্কিনী নাম রটে গেল নদিয়া মাঝারে। সবাই বলে আমি কলঙ্কিনী সবাই বলে আমি কলঙ্কিনী বলি পাড়ার যত কুলকামী সবাই বলে আমি কলঙ্কিনী পাড়ার যত কুলকামিনী সবাই বলে আমি কলঙ্কিনী। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছেন গৌরহরি কলঙ্ক তো বৃন্দাবনে হয়েছিল কার মায়েরা আমার রাধা রানী এটা তো নবদ্বীপ ধাম তুমি গৌর হয়ে এসেছো এখানে তোমায় তো কেউ কলঙ্ক দেয়নি গৌরহরি তবে তুমি কেন নিজেকে বলছো তোমায় সবাই নাকি কলঙ্কিনী বলে পদকর্তা বললেন লীলা দর্শন করে ওগো গোড়ার ভাব কি আর সকলে বোঝে গো সবাই বোঝে না অদ্যাপিও সেই লীলা করেন গোড়া রায় কোন কোন ভাগ্যবানে লীলা দেখি হরিবল হরিবল হরিবল। একমাত্র যাদের গুরু কৃপা লাভ হয়েছে প্রেম নয়নের বিকাশ ঘটেছে ভাবযোগ্য দেহ তৈরি হয়েছে তারাই একমাত্র বুঝতে পারে গৌরাঙ্গের ভাব তাই পদকর্তা বলল শোনো আমার গৌর কেন নিজেকে কলঙ্কিনী বলছে জানো গৌর গৌর ভাবে ভাবিত নাই আমার আমার গোড়ায় আজ কৃষ্ণ ভাবে ভাবিত নাই তবে গোড়া কোন ভাবে ভাবিত বাবা রাধা ভাবে বিভাবিত রসময় গোড়া রসময় গোরা বাসুদেব ঘোষে কহে ভা বিধি অগোচর বিধি অগোচরা। পদকর্তা বাসুদেব ঘোষ বললেন ওগো আমার গৌরহরি কেন কলঙ্কিনী নিজেকে বলবে না ও যে রাধা ভাবে বিভোরা রাধা ভাবে বিভোরা ও যে রাধা ভাবে বিভোরা রাধা ভাবে বিভোরা আমায় রসময় রসের গোড়া রাধা ভাবে বিভোরা রসময় রসের গোড়া রাধা ভাবে বিভোরা ও গো রসময় রসের গোড়া রাধা ভাবে বিভোরা রসময় রসের গোড়া রাধা ভাবে বিভোরা ও যে ব্রজ রসে ডুবেছে রসে ডুবেছে ওরে ব্রজ রসে ডুবেছে রসে ডুবেছে আরে রসের মালিক তুলবে বলে ব্রজ রসে ডুবেছে রসের মানিক তুলবে বলে আজ ব্রজ প্রেমে সাগর হতে তাই গৌর হয়ে হইব সাগর হতে রসের মানিক তুলবে বলে রসের মানিক তুলবে বলে ব্রজ প্রেম সাগর হতে রাধা ভাবে ডুবেছে মহাপ্রভু রাধা রানীর ভাবে ভাবিত কবু রাধা কবু কৃষ্ণ তাই এখন রাধা ভাবে ভাবিত হয়ে তাই নিজেকে কলঙ্কিনী বলছে কেমন ভক্তগণ বলছে তোমরা মহাপ্রভুকে ঘিরে ঘিরে হরিনাম করো দেখবে প্রভু আবার নামে মত্ত হয়ে যাবে কি মায়েরা তাহলে চলুন সবাই একটু আমরা হাততালি দিয়ে হরিনাম করি কি সময় সুযোগ যখন যেভাবে যেখানে পাবো সেইভাবে একটু গৌর গোবিন্দ সেবায় নিজেকে লাগাবো কারণ সুযোগ তো মানব জীবনে সবসময় আসে না মা আমরা মায়াবদ্ধ জীব কখন কিভাবে কোন জায়গায় থাকি তাই সুযোগ যখন পেয়েছি প্রাণ ভরে সবাই মিলে বাহু তুলে বলবো
প্রেমানন্দে মেতে হরি বল। এই ধামুয়া বিহারী হরিবাসরে, এই হরিসভায় ভক্তগণের মাঝে কি মায়েরা হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ সুখে নাচে তলা। বন্যা দেখি নাই মানুষ শুক্লাতে তলা। এমন বন্যা দেখি না। হরি হরি বল। এমন বন্যা দেখি নাই মানুষ সুখে নাচে তলা। বন্যা দেখি নাই মানুষ শুক্লাতে তলা। হরি হরি বল। হরি বল। আজ ডুবলো যত নর নারী জাতির বিচার নাই। ডুবলো যত নর নারী জাতের বিচার নাই। ডুবলো যত নর নারী জাতের বিচার নাই। আবার হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস। 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 আমার হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। তাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি। হরি হরি বল। বন্যার যাই বলি হারি তার তরঙ্গ ভারী। তাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আহা সেই তরঙ্গে, সেই প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। আহা সেই প্রেম প্রেম তরঙ্গে খেলেছে সাঁতার গোলক বিহারী। সেই প্রেম তরঙ্গে খেলেছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু। হরি হরি বল। ওগো সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি বল বলে রে সঙ্গে প্রভু। হরি বল বলে রে সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। মায়েরা, হরিনাম প্রেম সমুদ্রে যদি ডুব দিতে হয় কি বলতে হবে আমাদের বাবা? হরিনাম প্রেম সমুদ্রে যদি ডুব দিতে হয়, শোনো মায়েরা, ঘরে বসে বসে জানলার কাছে কান দিয়ে কীর্তন শোনা আর এই আসরে বসে কীর্তন শোনা বিরাট কিন্তু তফাৎ আছে। দেখবে মা, ঘরে বসে কীর্তন শোনার আলাদা ভাব, আর এই যে এত ভক্ত সঙ্গে কীর্তন শোনা, যে কোনোদিন কীর্তন শোনেনি সেও যদি এইরকম ভক্ত সঙ্গে আনন্দ নিয়ে শ্রবণ করে, সেই অভক্তও কিন্তু ভক্তে পরিণত হয়ে যায়। হরি বল। কারণ সঙ্গগুণে কি হয়? সৎসঙ্গী স্বর্গবাস, অসৎসঙ্গী নরকবাস। সাধু সঙ্গ করলে কি হয়? সাধু হয়।
চোরের সঙ্গ করলে চোর হয়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হয়। তো এই যে ভক্ত সঙ্গ, যার হরিনাম না ভালো লাগা, তারও দেখবে একদিন সঙ্গ করে এই সঙ্গ ধরে শ্রবণ করতে করতে ভক্ত সঙ্গ গুণে তারও প্রেমানন্দের উদয় হবে। কেমন? তাহলে প্রত্যেকে বাহু তুলি, এই যে সুযোগ সেবার কাজে লাগিয়ে দাও নিজেকে, হরিনামের বন্যা যে এই যে বাহু তুলে তোমরা হরিধ্বনি করছো এত সুন্দর তাল দিয়ে, আনন্দ সব থেকে কাদের হচ্ছে বলুন তো মায়েরা? জানেন, সব থেকে আমার কমিটির বাবাদের হচ্ছে। কেননা এই যে মহামারী গেল, বাপরে বাপ, জীবনে কেউ কি জীবনে কল্পনা করতে পেরেছিল? কেউ না। এটা দরকার ছিল। এই জন্য অনেকে ভয়েতে হোক আর মানে ভক্তিতে হোক, ভক্ত কিন্তু অনেকে হয়ে গেছে। কেন? আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, বিপদে না পড়লে ডাকি। তবে আমাদের এই ধামা বিহারী কমিটি বাবারা, সোনাদা, দিবু বাবু, আরো সবাই আছেন, আমি তো সবার নাম জানি না। তো এই যে দেখুন, এই মহামারী এত বড় গেল, অনেকেই কিন্তু সাহস পাচ্ছিল না এই হরিবাসর করা। ওনারা সকল বাধাকে তুচ্ছ করে এই হরিবাসর কিন্তু শুরু করেছেন। প্রতি বছর যেমন হয়, এই বছরেও কিন্তু কমতি নেই, সে একই রকম হচ্ছে। কেন? যত বিপদে পড়বো বেশি করে হরিনাম করতে হবে, যত বিপদে পড়বো বেশি করে ভগবানকে ডাকতে হবে, তবেই তো এই মহামারী